হ্যালো গাইস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা যদিও অনেক পুরনো, তাও যেহেতু ভিডিও করে রেখেছি তোমাদের সাথে, তো কী করেছি 24 দিন রাত্রিবেলা 25 তারিখ সবটাই শেয়ার করছি। তো এটা হচ্ছে 24 তারিখ রাত্রিবেলা আমরা একটা চার্চে ঘুরতে গিয়েছিলাম। আমরা যেখানে থাকি বাঁকুড়ায়, ওইখানের চার্চে। আর এইটা দেখো যেটা পরে আছে ওটা বেটুকে 25 তারিখে গিফট দেওয়া হয়েছে। সান্টা ক্লজ ওকে ওটা গিফট দিয়েছে। তো দেখো আমরা একটু চার্চে বসে চার্চটা ঘুরে তারপর দিন বাড়ি চলে এলাম। আর এইটা হচ্ছে 25 তারিখ সকালবেলা। 25 তারিখ সকালবেলা একটু আমরা সেলিব্রেট করে তারপরে সোজা চলে গেলাম সন্ধ্যাবেলা চার্চে ঘুরতে। তো এই দেখো এইটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরের চার্চ। আর চার্চটাকে সেদিনে এত সুন্দর লাগছিল, এত সুন্দর করে সাজিয়েছিল, আর কত মানুষ এসেছিল দেখো। এটা পুরো ভিতরটার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরেটাও এত সুন্দর লাগছিল, চারিদিকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আর কত মানুষ এসেছে, সবাই কত ছবি টবি তুলছে। তো আমরাও একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে চলে গেলাম একটু মোমবাতি জ্বালাতে। তো এখানে মোমবাতি টোমবাতি জ্বালিয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব চার্চের বাইরে। তো দেখো বাইরের দিকটাও খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা চার্চ থেকে বেরিয়ে এখন সোজা চলে এলাম বিষ্ণুপুর মেলা। কারণ 23 থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের বিষ্ণুপুরে তো মেলা বসেছে, সবাই এই কথাটা জানে। তো কে কে বিষ্ণুপুর মেলা দেখেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা চার্চ ঘুরে তারপরে সোজা বিষ্ণুপুর মেলায় ঢুকে গেলাম। আর মেলাতেও সেদিনে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু 25 তারিখ ছিল। 25 তারিখ তো অনেকেই মেলা দেখতে আসে, বাইরে থেকেও অনেকে আসে, যেহেতু সেই দিনটা ছুটির দিন, সবাই ঘুরতে আসে। আমরা এখন মেলায় ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, মানে যে দিকটায় সব হস্তশিল্পের জিনিসপত্র আছে সেই দিকটাতে আমরা একটু প্রথমে ঘুরে নিলাম। তো দেখো কত রকমের নানান রকমের জিনিস আছে, হার কানের চুড়ি, ব্যাগ, কুর্তি, সোয়েটার, এমন কোনো জিনিস নেই যে এই দিকটার স্টল ছিল না। অনেক 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 রকম জিনিস ছিল। তারপরে এখানে দেখলাম যে রামানন্দ মঞ্চে একটু প্রোগ্রাম হচ্ছে, অনেক মানুষ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে। আমরা আর প্রোগ্রাম দেখলাম না, আমরা এরপর সোজা চলে এলাম বাইরে বলতে অপোজিট দিকে আরও যে মেলা বসেছে সেই দিকে। তো দেখো এই দিকেও কত রকমের খাবারের দোকান বসেছে। তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু খাওয়া যাক। তো সোজা চলে এলাম, মেলায় এসেছি আর পাঁশকুড়ার চপ খাবো না তা কী হয়, পাঁশকুড়ার চপ খেয়ে নিলাম। তারপরে আমার বেটা বলল যে মম আমি একটু আইসক্রিম খাবো, কারণ ও তো ওই আইসক্রিমেই বেশি নেশা। তো তারপর বললাম যে ঠিক আছে চল তাহলে তোকে আগে আইসক্রিমটা খাইয়ে দিই। তো দেখো এখানে ও খুব মজা করতে করতে আইসক্রিমটা খাচ্ছে। তারপর ওকে আইসক্রিম খাওয়াতে খাওয়াতে পাশেই দেখছি মাশরুম পকোড়া হচ্ছে। তো মাশরুম পকোড়া দেখে আমাদের খুব খেতে ইচ্ছে করলো। তো এই দেখো আমরা এক প্লেট মাশরুম পকোড়া নিয়ে নিলাম। তো মাশরুম পকোড়াটাও হয়েছিল দারুণ, গরম গরম দারুণ লাগছিল খেতে। তো এখানে এরা সব আইসক্রিম খেয়ে নিল। তারপর আমরা চলে এলাম সোজা এই দিকটায় প্রচুর রকম চড়ার জিনিস বসেছিল। তো আমার বেটু বললো যে মম আমি ট্রেনে চড়বো। তো দেখো ওকে এরপর আমরা ট্রেনে চাপালাম। আমরা চাপিনি, ওর দনের সাথে ওর ভাইয়ের সাথে একসাথে ট্রেনে চললো। তো ট্রেনে চড়ে ও তারপরে একটু যেই জোরে ঘুরছিল তো ভয় পাচ্ছিল। তো যাই হোক তারপরে ট্রেন থামিয়ে ওকে নামানো হলো। তারপর ও আবার বলছে আমি গাড়িতে চাপবো। দেখো এরপরে ও একাই কীরকম গাড়িতে চেপে গেছে, একটুও ভয় নেই ওর, কি সুন্দর ঘুরছে। তো ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এলাম একটু খাওয়ার দিকে। তো এখানে খেয়ে নিলাম একটু ঘুগনিটা কিন্তু খুব সুন্দর করেছিল। তারপর এরা তো খেলনা টেলনা নিয়ে দেখেছো এমন অবস্থা, দোকানেই জিনিস কিনে দোকানেই ভেঙে দিয়ে বাড়ি চলে এলো। তো এই খেলনা টেলনা কিনেছে, আরও অনেক কিছু কিনেছে খেলনা। তারপর চলে এলাম আমরা সেই যে মেলাতে বসে বিখ্যাত ঝুরি আইসক্রিম, সেই আইসক্রিম খেয়ে তারপরে ও নিয়ে নিল একটু সুগার ক্যান্ডি। চলো টাটা টাটা টাটা, মেলা দেখা হয়ে গেছে। পাঁপড় খেতে খেতে, সুগার ক্যান্ডি খেতে খেতে এরপরে বাড়ি যাওয়া যাক।